কিছু চক্র হয়ে গেছে রাত্রিবেলা, অনেক কিছু ঘটনা ঘটে গেছে রাত্রিবেলা, সব বলছি। ওয়েট, বসো বসো। Okay. So sound check, DJI check, everything all okay. লং টাইম মানে সেই জানুয়ারি মাসের পরে আবার দেখা হচ্ছে মনে হয় তোমাদের সাথে। লাস্ট গেছিলাম কেদারনাথ সেই গত বছর অক্টোবর মাসে, তার ব্লগ এসছে জানুয়ারি মাসে, দিতেও দেরি হয়ে গেছিলো। আর তারপরে জানুয়ারি মাস থেকে আপ টু জানুয়ারি, এপ্রিল, মাঝখানে মে মাসেও একটা ট্রিপ ছিল, সেই ট্রিপটা ক্যান্সেল হয়ে গেছে আমার কিছু পারিবারিক কারণে, বা কিছু যার সাথে যাওয়ার ছিল তারও কিছু রিজন ছিল, তো এই কারণে ক্যান্সেল হয়ে গেছে। সো এনিওয়ে, ক্যান্সেল যখন হয়েছে, একটা ট্রিপ ক্যান্সেল হয় আর একটা নতুন ট্রিপ শুরু হওয়ার জন্যই। আজকেও ঠিক সেরকমই একটা দিন। তো বেরোচ্ছি যখন মহাদেবের নাম নিয়ে যখন ব্লগ শুরু করছি, তার মানে নিশ্চয়ই মহাদেবের কাছেই যাচ্ছি। এনিওয়ে, আমি সৌরভ আর তোমরা দেখছো থ্রটল মোটো সৌরভ। গুড মর্নিং ফ্রম আওয়ার হোম। এই মুহূর্তে বাড়িতেই আছি, আর ট্রেন হচ্ছে তোমার সন্ধে 8টার সময়। কোথায় যাচ্ছি কি না সেটা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো, বাট তবুও বলে দিই, যাচ্ছি বেনারস। আর অবশ্যই এটা একটা ফ্যামিলি ট্রিপ হতে চলেছে, অনেক তো বন্ধুদের সাথে ঘোরা হলো, এবার একটু মা বাবাকে নিয়েও ঘুরতে হবে কি। তো চলো, আপাতত এখানে আমাদের লাগেজ প্যাকিং ডান। এই হচ্ছে আমার স্যাক, এটা মা বাবার ট্রলি, আর এখানে টুকটাক খাবারের ব্যাগ রয়েছে। আপাতত এই হচ্ছে কন্ডিশন। বেরোবো ঠিক সন্ধ্যে 6টায়, তার আগে আমি একটু ফ্রেশ হয়ে নিই। দেখতেই পাচ্ছ মুখ চোখের অবস্থা, দাড়ি সব একসাথে কাটিং করে নিই। ডিরেক্ট দেখা হচ্ছে তোমাদের সাথে গিয়ে সন্ধেবেলা একদম অল সাইড। তো মোটামুটি চুলদারি কেটে পুরোপুরি রিফ্রেশড। আর এই মুহূর্তে টাইম হয়ে গেছে বেরোনোর। ঘড়িতে এখন বাজে ঠিক 5:50। দেখতেই পাচ্ছ উপর 5:50 বাজে। আমার ফোনটা কোথায়? 5:50। তো আপাতত বেরোবো। ট্রেন 8টায়, জানোই বাঙালির টাইম, 2 ঘন্টা আগে হলেও বেরোতে হবে। তো কিছু না, এখানে আমাদের এমনি ট্রেনের একটা প্রবলেম চলছে এই মুহূর্তে। যত তাড়াতাড়ি যাওয়া যায় তত তাড়াতাড়ি ভালো, কারণ বাই চান্স মাঝে রাস্তায় যদি কোনো রকম কিছু ব্রেকডাউন হয়ে যায়, প্রবলেম হয়ে যায়, তখন সমস্যায় পড়বো আমরা। রাস্তাঘাটের ব্যাপার বলা যায় না। তো চলো মোটামুটি বেরোই আমরা আস্তে ধীরে, আবার গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে রাস্তায় বা ডিরেক্ট হাওড়ায় গিয়ে। ওকে। সো গুড মর্নিং। কালকে বাড়ি থেকে বেরোনোর পর আর বোধহয় ক্যামেরার সামনে আসা হয়নি না। বলছি কী হয়েছে। অনেক কিছু চক্র হয়ে গেছে রাত্রিবেলা, অনেক কিছু ঘটনা ঘটে গেছে রাত্রিবেলা, সব বলছি। ওয়েট, বসো। তার আগে বলে দিই কোথায় এসেছি। এই মুহূর্তে চলে এসেছি আরা জাংশন, বিহার। আর ট্রেন আমাদের চলছে মোটামুটি 2 ঘন্টা লেট। 12333 আপ হাওড়া প্রয়াগরাজ রামবাগ বিভূতি এক্সপ্রেস 2 ঘন্টা লেটে চলছে এই মুহূর্তে। আমাদের এই আরা ঢোকানোর কথা ছিল 5টার সময়, এখন কটা বাজে? 7:11। চলো, কিছু করার নেই। আপাতত মোটামুটি সবারই হালত খুব খারাপ এই মুহূর্তে। কালকে রাত্রিবেলা কেসটা কী হয়েছে, মোটামুটি আমাদের তো গাড়ি ছাড়লো, তারপরে এসে এখানে স্লিপার ক্লাস হয়ে গেছে জেনারেল ডিব্বা একদম। মানে নর্মালি স্লিপার ক্লাসে কী থাকে, যা টিকিট আছে রিজার্ভেশন আমরা সেরকম উঠবো, কিন্তু এখানে হয়ে গেছে সেটা
জেনারেল কামরা, মাটিতে শুয়ে মানে নামা যাচ্ছে না এমন অবস্থা। রাত্রিটা কীভাবে কাটিয়েছি আমরাই জানি, মানে চুপচাপ শুধু নিজেদের সিটে শুয়েছিলাম, বসেছিলাম, এইটুকুই। তো আপাতত গাড়ি ফাঁকা হয়ে গেছে, তো ঠিকভাবে বসতে পেরেছি। এখনও অবধি এস্টিমেটেড টাইম যা দেখাচ্ছে 9:30 পৌঁছানোর কথা, কিন্তু দেখাচ্ছে আমাদের 10:30 বাজবে পৌঁছাতে বা 11টা বেজে যেতে পারে। তো চলো, যতটা সম্ভব তাড়াতাড়ি পৌঁছানোর ইচ্ছা ছিল, কিন্তু আমাদের হাতে তো কিছু নেই। ট্রেন পুরোপুরি লেট এই মুহূর্তে 2 ঘন্টা। দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছাই। মুখের অবস্থা দেখে আর গেস করে কিছু লাভ নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মোগলসরাইতে, আর ট্রেন হচ্ছে 1.5 ঘন্টা লেট, যাচ্ছে না কোনোভাবে। সেই একই অবস্থা, জানি না কখন কটায় গিয়ে পৌঁছাবো। পৌঁছে গেছি বেনারস। এই মুহূর্তে ঘড়িতে বাজে 11:16, আর হোটেলের লোক চলে এসেছে। যাচ্ছি আমরা হোটেলের দিকে। চলো ডিরেক্ট কথা হবে হোটেলে গিয়ে, আর পাচ্ছি না, অবস্থা খুব খারাপ। ওকে 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 সো এই মুহূর্তে বেরিয়ে পড়েছি আমরা গঙ্গা নদী দেখতে। বেনারস এমন একটা জায়গা বস, এখানে এলে মন আলাদা রকমের ডাইভার্ট হয়ে যায়। আমি এটা ফিল করতে পারছি একদম, মানে সে একদম কি বলবো আর, মানে আমার বলার মতো আর কোনো ভাষা নেই। যাই হোক, এই পিছন দিকে সমস্ত ঘাটগুলো রয়েছে। আমরা আপাতত 80 ঘাট দেখে এখন যাচ্ছি টুয়ার্ডস দশাশ্বমেধ ঘাটের দিকে। ওখানে আমরা আরতি দেখব। বাকি সমস্ত ঘাটগুলো তোমাদের সিনেম্যাটিকের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। চলো তোমরা সিনেম্যাটিক দেখো, ততক্ষণ আমিও একটু এনজয় করি। দূরে ওদিকে দেখা যাচ্ছে, আমি জানি না দেখাতে পারছি কিনা, আমি জাস্ট একটু জুম করছি তোমাদের। ঠিক এখান থেকেই আমরা বোটে উঠেছিলাম, এটা হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট। এখান থেকেই আমরা বোটে উঠেছি, এখান থেকে আমাদের নিয়ে গেছে 80 ঘাটে। তারপরে আমরা যাচ্ছি ধীরে ধীরে সামনে টুয়ার্ডস মণিকর্ণিকা। ঠিক ওই দিকটা হচ্ছে নারদ ঘাট। তার ঠিক পাশেরটা হচ্ছে রাজাঘাট। আমি আরেকটু জুম করে দেখাই তোমাদের। ঠিক এই একদম আমার আঙুলের সোজাসুজি। জাস্ট লুক অ্যাট দ্য সিন বন্ধুরা, জাস্ট দেখো। ওফ কি লাগছে গুরু, এই না হলে বেনারস। ওফ লাভলি লাভলি। ওকে 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 অল সেট। তো চলে এসেছি হোটেলে আবার মোটামুটি। উফ, একটা জিনিস তোমাদের বলি, এই মুহূর্তে বেনারসের টেম্পারেচার কত চলছে জানো? 47। হ্যাঁ, আই এম নট জোকিং, 47 এই মুহূর্তে টেম্পারেচার চলছে বেনারসে। আর আমরা এই 47 ডিগ্রির মধ্যে ঘেমে নে একাকার। শোনো, লোকে যারা বলছে না যে
বেনারসে এই মুহূর্তে লোক আসছে না, বেনারসে এই মুহূর্তে নাকি ক্রাউড কম, খুব গরমের জন্য, তাদের জন্য আমার এই ভিডিওটা। জাস্ট দেখো কীভাবে আমরা গঙ্গাবতী দেখলাম আর ঠিক কতটা মানে ভিড় ছিল। এই গরমের মধ্যে মহাদেব যখন ডাকে তখন কি গরম কি ঠান্ডা কোনো কিছু ফিল হয় না। মহাদেবের ডাক মানে আসতেই হবে। আমরা গত বছর ব্লগে দেখেছো -7 ডিগ্রি টেম্পারেচারে দাঁড়িয়ে আমরা কেদারনাথে পুজো দিয়েছিলাম, আর আজকে 48 টেম্পারেচারে গিয়ে আমরা বেনারসের আরতি দেখছি। তো এনিওয়ে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আমি, কারণ শরীরের অবস্থা একেবারেই কাহিল। দেখেছো কালকে ট্রেন কতটা লেট ছিল, 2 ঘন্টা লেটে আমরা সকালে এসে পৌঁছেছি। প্রপার রেস্ট একদমই হয়নি আমাদের, তাই জন্য জাস্ট রাতের ডিনারটা করে ঘুম দেবো। কালকে সকালে কিন্তু সোমবার মহাদেবের কাছে যেতে হবে, বাবা যখন ডেকেছে বাবার কাছে যেতে হবে। বিশ্বনাথ মন্দিরে পুজো রয়েছে কালকে আমাদের, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে। আর তার আগে বেনারস যখন এসছি তখন এই জিনিসটাকে মিস করা যায়? ওকে, সো এই হচ্ছে সেই স্পেশাল ডিশ আমাদের বেনারসি পান। এই স্পেশাল জিনিসটা কথা বলছিলাম তোমাদের। তো আপাতত আমি এটা সব ব্যবহার করি, আর তোমরা আমাদের গঙ্গাবতীটা দেখো এবং হর হর মহাদেব বলে কাশী বিশ্বনাথের যে ভাইবস সেটা। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, নেক্সট এপিসোডে। আর হ্যাঁ, আর একটা কথা, মাস্ট ট্রাই দিস বস। এই জিনিসটা কিন্তু খেতেই হবে বেনারসে এলে। হ্যাঁ, বেনারসে আসবো আর পান খাবো না সেটা তো কখনো হতে পারে না। এনিওয়ে, চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, যেখানে থাকছে কাশী বিশ্বনাথ দর্শন। আজকে প্রচণ্ড টায়ার্ড, জাস্ট খাবো, ডিনারটা করবো, পানটা খাবো, দেন ঘুম একদম। চলো টাটা, বাই বাই, গুড নাইট, সাইন আউট ফ্রম বেনারস।